আসসালামু আলাইকুম। আমি সুইটি বলছি। অনেক সহজ করে এত মজার আচারটা আমি বানিয়েছি। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। আমি তো সারাক্ষণ একটু পর পর গিয়ে খাই। আমার এত মজা লাগে আচারটা। তাহলে শুরু করি বানানো। এই ফলটা আমার খুব পছন্দ। কিন্তু এবার যে কিনে নিয়ে আসছি এটা এতটা ভালো পড়ে না। অনেক মিষ্টি বাট খেতে কেমন যেন একটু টেস্ট মনে হচ্ছে না। তাই ভাবলাম আচার বানিয়ে ফেলি। অল্প একটু পানি আর লবণ দিয়ে দিলাম। বেশি পানি দিতে হবে না, এই ফলটা থেকে অনেক পানি বের হবে। এখন ঢেকে রেখে দিব যতক্ষণ না এটা হালকা একটু নরম হয়। এই তো পানি বের হয়ে গেছে আর দেখেন নরমও হয়ে গেছে। এখন আমি একটা কাঠি দিয়ে এই যে ঠিক এইভাবেই করে সবগুলাকে মেল্ট করে দিব, তাহলে একটু তাড়াতাড়ি হবে। এভাবে করে দিলে তাড়াতাড়ি হয়। এই তো দেখেছেন ভেঙে দেওয়ার পর এখন প্রচুর পানি। এই পানিটা শুকাতে হবে। চুলাটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখবো। এখন আমি তেঁতুল দিয়ে দিচ্ছি। তেঁতুলটা পানি দিয়ে গুলিয়ে নেই কারণ এই ফলের মধ্যে প্রচুর পানি আছে, এখানেই গুলে যাবে। তেঁতুল দিয়েছি এই জন্য কারণ ফলটা অনেক মিষ্টি। টক হলে তেঁতুলটা দিতাম না। রসুনের পাউডার দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়া 1 টেবিল চামচ, জিরা 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, ঝালমরিচ 2 চা চামচ। এই ফলের সাথে সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিব। সরিষার তেল 1/2 কাপ, পাঁচফোড়নের পাউডার 1 টেবিল চামচ, মিষ্টি জিরা পাউডার 1 চা চামচ। চুলাটা এখন বাড়ি দিয়ে লাড়তেই থাকবো যতক্ষণ না পর্যন্ত ড্রাই হয়। ড্রাই করলে এই আচারটা অনেক দিন থাকে, নষ্ট হয় না। এই তো ড্রাই হয়ে গেছে। এটা বিরিয়ানি দিয়ে খেতেও মজা আর খালি খালি খেতেও অনেক মজা। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। এই যে দেখেছেন এখন আমি বসে বসে খাবো, খালি খালি মুভি দেখবো আর খাবো।